আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালের রহমতে আমরাও ভালো আছি। আজকে দেখো পুরা যে রান্না বান্না করা হইতেছে, মুরগির মাংস, গরুর মাংস, তারপরে মাছ, যা যা লাগে আর কি সবই রান্না করা হইতেছে পুরা। কেন যে রান্না করতেছে পুরা সেটা তোমরা পুরা ব্লগটা দেখলে পুরা বুঝতে পারবে। এই যে প্রথমে পুরা বড় মুরগি তো মনে করো যে বড় মুরগি, এই কারণে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হলো। তাহলে তা পুরো সব মানে সিদ্ধ হইতে সময় লাগে। এই কারণে ছেলের বউকে বললাম প্রেশার কুকারে দিয়ে দাও, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ আজকে অনেক রান্না বান্না আছে। তাহলে আপনারা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা পুরা। যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা। এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিল। পানি দিয়ে দিলে কষানোর জন্য, কষানো হয়ে গেছে। এখন মনে করে যে মুরগির মাংসটা দিয়ে দেওয়া হলো। আর এই যে তোমার ভাইয়া গরুর গুর্দা তারপরে ফ্যাপসা নিয়ে আসলো, সিদ্ধ করে দিলাম। ওই যে আমার হেপিং হ্যান্ড এখন কেটে নিতেছে। আর এদিকে ছেলের বউ রান্নাটা বসায় দিছে, কারণ খাবার নিয়ে যাইতে হইব হসপিটাল। যে মুরগির মাংসটা বসায় দেওয়ার পরে যে গরুর মাংসগুলো ধুয়ে নিতেছে। একটা ডিশে মনে করো গরুর মাংসটা বসানো হইতেছে। কারণ হসপিটালে আমার বোনে আবার হসপিটাল মনে করো হাত ভেঙে গেছিল, এই অপারেশন হবে আজকে, ওখানে যাইতে হইব। মানে দেখার যাইতে হইব, বোন লাগে, তারপর ডবল স্টি, আমার ছেলে, শাশুড়ি, আমার বোন। কারণ না যায় উপায় নেই, কোনো ফাঁসকানের কোনো উপায় নাই। এই কারণে বললাম চলো যাই দেখে আসি গা। আমার বোন না বলছিল যাইতে, বলো আসা, আসতে হবে না, কারণ অনেক গরম তো, আসা লাগবে না, আমি সুস্থ হয়ে আছি। তারপরে বললাম থাক, একটু ঘোরা হবে, আমার বোনদের একটু দেখেও আসি। এই কারণে আবার যে ছেলের বোর আমি চলে গেলাম দেখার জন্য। বলে যাবো যখন তাহলে ভাতটা রান্না করে নিয়েই যাই। এই যে দেখো, এই জন্য আরো বেশি করে রান্না বান্না। আর এগুলো এই মাংসগুলো পুরো রান্না করব, বিরিয়ানি রান্না করবো, এই কারণে ছোট ছোট পিস করে নিতেছি। পুরো এগুলো মাংস বিরিয়ানি রান্না করব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেওয়া হলো। কারণ যাদের বাসায় পুরো বাবু আছে তারা তো আলু পছন্দ, আলু দিতেই হবে। এই যে দেখো আমার নাতিও পুরো আলু পছন্দ করে, এই কারণে মনে করো দুইটা আলুও দিয়ে দেওয়া হলো সাথে। এই যে আরেক পাশে মনে করো মাছগুলা ভেজে নেওয়া হইতেছে। কাতলা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব, সাথে আছে বেগুন ভাজা।
এইখানে পুরো মাংস কম দেখা যাইতেছে, কিন্তু এখানে 3 কেজি মাংস রান্না করা হয়েছে পুরো। আর একটু বড় মুরগি, এই যে দেখো পটলগুলো আগে ভেজে নেওয়া হইতেছে, পটল আর আলু হালকা একটু লবণ দিয়ে তেলে ভেজে নেওয়া হইতেছে আগে। এই যে মাংস তরকারিটা হয়ে গেছে। আর এদিকে মনে করো মাংস টাংস কেটে দিয়ে এই কাঁঠাল ভেঙে নেওয়া হইতেছে খাওয়ার জন্য, কারণ দুটোটা কাঁঠালে পুরো পাকা ছিল, একটা বেশি পাকা ছিল, ওইটা আগে খেয়ে ফেলছি। এখন এই যে আজকে আবার বাংলাম আরেকটা। এই যে রান্না বান্না শেষ, সব কিছু কাজকর্ম সেরে এই যে ছেলের বর আমি চলে গেলাম আপুরা। এই যে মেট্রো রেল, আমাদের 15 নম্বর সেক্টরের মেট্রো রেল। তোমাদের সাথে তো বলি আপুরা, আমাদের বাসা থেকে মেট্রো রেল মনে করো আমাদের পাকুড়িয়া হইতে হাইটা যাইতে মনে করো 5 মিনিট সময় লাগে। আর এখন তো মনে করো একটু সেক্টরের দিকে আইসা পড়ছি, এখান থেকে যাইতে আপুরা রিক্সাতে যাইতে 5 মিনিট 10 মিনিট লাগে। এই যে দেখো আমাদের আল্লাহর রহমতে এমন জায়গায় আমরা আছি, সব কিছু আপুরা আমাদের সাথে সাথে সব কিছু কাছেই। যেমন যত যত হসপিটাল ধরো আছে, যে মেট্রো রেল সব আমাদের বাসার কাছে, যে এয়ারপোর্ট। এই যে মনে করো ট্রেন আসবে এখন, এখানে দাঁড়ায় রয়েছি। ওই যে ভাত নিয়ে এনেছি আমার বোনের জন্য, ওই যে এখানে দাঁড়ায় রয়েছি আমি। ওই যে মনে করে যে ট্রেন আইসা পড়ছে, এখন ট্রেনে উঠে পড়বো। কারণ এটা প্রথম স্টেশন, তারপরে দেওয়া পুরা ট্রেনই ফাঁকা। আস্তে আস্তে মনে করো যাওয়া হবে ওদিকে, আর সব একদম জায়গা থাকবে না, সব ভরে যাবে। এই যে তোমার ভিউগুলো দেখাই, এই এলাকাটা মনে করো এটা মনে করো তুমি ধরো চাকুলি, তারপরে মানে এটা গ্রামের নাম আর কি, চান্দুরা মান্দুরা, এদিক দিয়ে পুরো আমরা আগে কত আসছি। ওই যে 15 নম্বর সেক্টর ওদিকে বাড়িগুলো যে হয়েছে সরকারি কোয়ার্টার, ওই যে দেখা। কারণ আমি তো এইখানেই বড় হয়েছে, এইখানে শ্বশুর বাড়ি, একই এলাকায় বাপের বাড়ি, আমার সবই চিনা জানা শোনা। এই যে ট্রেন থেকে নেমে আইসা পড়লাম এই যে রিক্সা দিয়া, মিরপুর 10-এ নামলাম আইসা। এখন এই যে হসপিটাল যাওয়া হইতেছে। এই যে মনে করো হসপিটালের ভিতরে আইসা পড়লাম, হসপিটালের নামটা যেন কি পুরা ভুলে গেছি। ওই যে আমার ছেলের শ্বশুর আছে এখানে, এই যে নিয়ে গেল আমাদের আইসা। ওই যে এখন ভিতরে ঢোকা হইতেছে, আমার বোন যে রুমে থাকে ওই রুমে যাওয়া হইতেছে। এই রুমে থাকে আমার বোনে, মানে অনেক লোক তো পুরা, তাই তোমাদের সাথে শেয়ার করি না, কারণ সবটা পছন্দ না। মনে করো যেমন ধরো অনেক রুগী আছে, এই কারণে তোমাদের দেখাইতে পারলাম না।
মনে করে বৈশা থাকতে থাকতে পুরো করে ঘুমে ধরে গেছে। এলা আমার বোন বলতেছে আপা নিচেতে গিয়ে কাউন্টারেতে মানে ওইখানেতে গিয়ে খায়েন গা, চা কফি খাই আসেন গা, ঘুম যাইব গা। যেখানে বসলাম, এই যে আমার বোনের ছেলে আবার মনে করে যে এগুলো আইনা দিল, ও খাইতেছে। এই যে আপু এখন বাসায় এসে পড়তেছি, মনে করে যাওয়ার টাইমে তো রিক্সা দিয়ে যাওয়া হয়েছে। আমার আব্বু আবার বলতেছে এই মানে 20 টাকার জায়গা পুরা 100 টাকা দিয়ে যাওয়া হয়েছে। বলতেছে চলেন আমরা গাড়ি আপনাদের গাড়ি তুলে দিয়ে আসি। 20 টাকা দিয়ে আসলাম আপুর আসার সময়, আর যাওয়ার সময় 100 টাকা দিয়ে গেলাম। ভাবলাম চিনা জায়গা, চিনি না, জানি না, শুনি না, থাক রিক্সা দিয়ে যাই। এই যে আইসা পড়তেছে পুরো মেটেরিয়াল, এখন আইসা পড়লাম। আচ্ছা তোমাদের ভিউগুলা দেখাইলাম কত সুন্দর। এই যে কাঠ, বউ শাশুড়ি দুজনের 2টা কাঠ। কাঠ নিলে পুরা সুবিধা হয়, কারণ লাইনে দাঁড়াইতে হয় না, তাহলে লাইনে দাঁড়াতে দাঁড়াতে পুরো জীবনের কর্মহারা শেষ। এত বড় ভিড় হয়, যেমন মানুষের যে বোর্ডে দাঁড়ালে যেরকম বুট দেয় না, ওরকম ভিড় হয়। যাদের কাঠ আছে তাদের একটু সুবিধা। এই যে এসে বসে রয়েছি, এখনো ট্রেন আসে নাই। এই যে ট্রেন আসে পড়ছে পুরা, এই যে ট্রেন থেকে নেমে পড়লাম, এখন বাসার দিকে রওনা। তাহলে আপুরা আজকে আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা, আপুরা আমার পাশে থাকবা। এই যে পুরো রিক্সায় উঠে পড়লাম, এখন বাসার দিকে রওনা। এই 5 মিনিট লাগবে তাইতে।